পবিত্র ঈদুল আজহা ঘিরে পশুর হাটের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানী। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় মোট 28টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উত্তর সিটিতে 16টি এবং দক্ষিণ সিটিতে বসছে 12টি পশুর হাট। রাজনৈতিক প্রভাবমুক্ত টেন্ডার ও প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা নিশ্চিত করতে চায় নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ত্যাগের মানসিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আসছে ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানীতে শেষ হয়েছে পশুর হাট নির্ধারণের প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাট সহ মোট 16টি স্থানে বসছে কোরবানির পশু কেনাবেচার আসর। 15টি অস্থায়ী হাটের ইজারা স্বচ্ছ প্রক্রিয়ায় করতে কঠোর অবস্থানের কথা জানান উত্তর সিটি প্রশাসক। আমরা কিন্তু এখানে লুকোচুরি করে কাউকে গরুর হাট দিচ্ছি না, টেন্ডার করে তারপর ওপেন হয়, তাদের সামনেই খোলা হয়, তাদেরা নিজেরাই দেখে, নিজের চোখেই তারা দেখে গিয়ে তারা আমাদের কাছে যখন আপিল করে তখন আমরা ফাইল প্রসেস করে তারা টাকা জমা দেয়। সকলকে পার্টিসিপেট করার জন্য আমরা 1, 2, 3 অর্থাৎ প্রথম, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে আমরা টেন্ডারের ব্যবস্থা করে রেখেছি। ঢাকা দক্ষিণ সিটিতে বসবে কোরবানির পশু বিক্রির 11টি অস্থায়ী ও একটি স্থায়ী হাট। ইজারা ও হাটের সীমানা নির্ধারণ নিয়ে কাজ করছে ডিএসসিসি। কোনো রাজনৈতিক প্রভাবে এবার টেন্ডার হয়নি বলেও দাবি দক্ষিণ সিটি প্রশাসকের। ওপেন ফ্রি টেন্ডার হয়েছে এবং যারা যারা ইচ্ছা তারাই অংশগ্রহণ করেছে। যে নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না, নির্দিষ্ট সীমা আমরা তাদেরকে কোন সীমানা পর্যন্ত তারা ব্যবহার করবে সেই সীমানাও আমরা টেনে দিচ্ছি। কাজে এর বাইরে যদি বসে তাহলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। উত্তর সিটির 15টি হাটের মধ্যে 7টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকিগুলোর শিডিউল কেনা হলেও এখনো ড্রপ হয়নি, যা চূড়ান্ত হবে আগামী সোমবার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।